নমস্কার, আমি ডক্টর সঞ্জয় মুখার্জি। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস। খুব কমন নাম। প্রত্যেক পেশেন্ট এসে বলে আমার জরায়ুতে টিউমার আছে, কি করব? ডাক্তার বলেছে অপারেশন করতে। আমার অবাক লাগে, আপনার টিউমার আছে আপনি কি করে জানলেন? তার মানে আপনি আলট্রাসোনোগ্রাফি করেছেন? তাহলে আপনি বলুন আপনার কি অসুবিধা হচ্ছে, কেন আপনি আলট্রাসাউন্ড করেছেন? এটা হচ্ছে সব থেকে কমন ভুল আমরা করি। আমার কোনো রোগ নেই, আমার হয়তো ওপর পেটে ব্যথা হচ্ছে, গ্যাস্ট্রাইটিস হচ্ছে বা কিছু হচ্ছে, আমি ইউএসজি করেছি একটা ফাইব্রয়েড পেলাম। ওকে, ফাইব্রয়েড আছে, থাক, কোনো ক্ষতি নেই। সেইটা যতক্ষণ না সিমটমেটিক হচ্ছে ততক্ষণ আমি কোনো চিকিৎসা করব না। তাহলে ফাইব্রয়েডের কোনো চিকিৎসার দরকার নেই, এটাই আমার ফার্স্ট কথা এবং ইম্পর্টেন্ট কথা, এটা সবাইকে বলতে চাইছি। ফাইব্রয়েডের কিছু ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন আছে, কাদের চিকিৎসা করব সেটা জানতে গেলে আমাকে ভাবতে হবে ফাইব্রয়েড কত প্রকারের, ফাইব্রয়েডে কী সমস্যা হতে পারে, ফাইব্রয়েড থেকে কি লং রানে ক্যান্সার হতে পারে, এগুলো আমাকে জানতে হবে। ঠিক, আমরা ফাইব্রয়েডটাকে ইউজুয়ালি তিনটে ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে জরায়ুর দেওয়ালের মধ্যে আছে। যে কোনো ফাইব্রয়েড যখন শুরু হয়, জরায়ুর যেটা মোটা দেওয়াল, যেটাকে আমরা মায়োমেট্রিয়াম বলি, এখান থেকে তৈরি হয়। এই মায়োমেট্রিয়ামকে যে ফাইব্রয়েড তৈরি হয় এটাকে আমরা বলি ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড। ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড অনেক ক্ষেত্রে সিমটমেটিক হয়। তার সিমটমটা কি হয়? সিমটমটা হয় যে প্রচুর পরিমাণে পিরিয়ড হয়, এবং পিরিয়ডটা একবারই হয়, মাসিকের সময়ই হয়, মাসে একবার পিরিয়ড হয়, সেই পিরিয়ডটা বেশি হয়। পিরিয়ডটা বেশি হচ্ছে আমি কি করে বুঝবো? এটাও একটা প্রশ্ন। কোনটাকে বেশি বলবো, কোনটাকে কম বলবো, এটা না জানলেই আমি বিপদে পড়বো। যদি কখনো পিরিয়ডের সময় ক্লট পাস হয়, ব্লাড ক্লট যায়, তাহলে আমরা বলবো যে এই পিরিয়ডটা বেশি হচ্ছে। 2 নম্বর কি বলবো? যদি পিরিয়ডটা 5 দিনের বেশি থাকে তাহলে আমরা বলবো এই পিরিয়ডটা বেশি হচ্ছে। 3 নম্বর কি বলবো? যদি একই দিনে 3টে বা তার বেশি প্যাড ইউজ করতে হয় তাহলে আমরা বলবো পিরিয়ডটা বেশি হচ্ছে। বা যদি রাত্রিবেলা ঘুম থেকে উঠেও প্যাড চেঞ্জ করতে হয় তাহলে বলবো আমরা পিরিয়ডটা বেশি হচ্ছে। তাহলে এই কটা কারণ ছাড়া বাকিদেরকে আমি পিরিয়ড বেশি হচ্ছে বলবো না। তাহলে যদি ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড হয় তাহলে কিন্তু পিরিয়ডটা বেশি হবে, এছাড়া আর কোনো সমস্যা হবে না। এবং পিরিয়ডটা বেশি হলে যখন ক্লট পাস করবে তখন একটু ব্যথা হতে পারে, কিন্তু এই ব্যথা বলুন বেশি বলুন এটা মাসে একবার হবে, মাসে বারবার হবে না। এরপরে যদি আমি ভাবি যে আর কি ধরনের ফাইব্রয়েড হতে পারে, সেটা হচ্ছে সাবমিউকোসাল ফাইব্রয়েড। এই ফাইব্রয়েডটা যখন জরায়ুর দেওয়াল থেকে জরায়ুর গর্ভে, যেখানে মানে বাচ্চা তৈরি হয়, এন্ডোমেট্রিয়াল লেয়ারের মধ্যে চলে আসে, সেটাকে বলা হয় সাবমিউকোসাল ফাইব্রয়েড। ফাইব্রয়েডটা সব থেকে বেশি সিমটোমেটিক ফাইব্রয়েড। এটা বারবার পিরিয়ড হতে থাকে, প্রচুর পিরিয়ড হতে থাকে, এবং এই যদি ফাইব্রয়েড থাকে সেক্ষেত্রে বাচ্চাও আসতে চায় না, বাচ্চা অ্যাবর্শন হয়ে যায় এলেও। এই ফাইব্রয়েডটা প্রচণ্ড সিমটোমেটিক ফাইব্রয়েড। তবে মোস্ট কমন ফাইব্রয়েড যেটা, সেটা হচ্ছে সাবসেরোসাল ফাইব্রয়েড, যেটা পেটের মধ্যের দিকে বাড়ছে, এবং এই ফাইব্রয়েডগুলোই সব থেকে বড় হয়। এবং সত্যি কথা বলতে গেলে এই ফাইব্রয়েডগুলো কোনো চিকিৎসার দরকার নেই, এর কোনো সিমটম হয় না। তাহলে ফাইব্রয়েডের চিকিৎসা কি করব আমরা? যখন একজন মহিলা আমাদের কাছে এলো যে বেশি পিরিয়ডের সমস্যা বা পিরিয়ডের সময় ব্যথার সমস্যা, তখন আমি একটা আলট্রাসোনোগ্রাফি করব। সে আলট্রাসোনোগ্রাফি করে আমি কি কি দেখতে পারি? সে আলট্রাসোনোগ্রাফি করে আমি ইউট্রাসটাকে দেখলাম, মানে জরায়ু থেকে দেখলাম তাতে ফাইব্রয়েড আছে কিনা দেখলাম, তার দুদিকের ওভারিটাকে দেখলাম সেখানে কোনো সিস্ট আছে কিনা, টিউমার আছে কিনা সেটা দেখলাম। যদি সেগুলো কিছু না থাকে, শুধুমাত্র ফাইব্রয়েডটা থাকে, তাহলে আমার চিকিৎসা হবে যে আমি তাকে কিছু ওষুধ দেব, যে ওষুধটা স্পেসিফিক্যালি মাসিকের ওই দিনগুলিতে খাবেন তিনি, তাহলে পিরিয়ডটা কমে যাবে, আর কোনো চিকিৎসার দরকার হবে না। তাহলে শুধুমাত্র 5 দিন বা 4 দিনের ওষুধ খেয়ে ওই মহিলা সুস্থ থাকতে পারবেন। আর কি, যদি সাবমিউকোজাল ফাইব্রয়েড হয়, এইটাই চিকিৎসার দরকার, এটার চিকিৎসা সত্যিই দরকার। এই ক্ষেত্রে কিন্তু আমরা অপারেশনে যাই, এবং হিস্ট্রোস্কোপি বলে একটা অপারেশন আছে, যেই অপারেশনটার মাধ্যমে আমরা ফাইব্রয়েডটাকে বার করে নিয়ে আসতে পারি। তবে একজন অভিজ্ঞ ডাক্তারই বলতে পারবেন যে এই অপারেশনটা হিস্ট্রোস্কোপিতে করা যাবে কি যাবে না।
এটা অনেক ক্রাইটেরিয়া আছে, কোনটা ওপর থেকে করতে হবে, কোনটা ভ্যাজাইনা দিয়ে করতে হবে, এগুলো সব ডাক্তারবাবু ডিসাইড করবেন। কিন্তু এটা অপারেশন লাগবে, এটা ওষুধ দিয়ে লাভ নেই। এছাড়া বাকি ইন্ট্রামিউরাল বা সাবসেরাস ফাইব্রয়েডের জন্য বেশি কিছু চিকিৎসা লাগে না। টিউমারের সাইজ নিয়ে যদি আমি হই আলাদা কথা, আদারওয়াইজ চিকিৎসার দরকার পড়ে না। কিছু ফাইব্রয়েড আছে ইন্ট্রামিউরাল মেনোরেজিয়া করছে, সাইজ বাড়ছে, সেক্ষেত্রে কিছু নতুন ড্রাগস বেরিয়েছে যে ওষুধগুলো খেলে ফাইব্রয়েডের সাইজও কমে যায় এবং পিরিয়ডও বন্ধ থাকে। মানে ওষুধ দিয়ে আমরা সেইটারও চিকিৎসা করতে পারি, মানে আমাদের সেটার জন্য অপারেশন লাগছে না। তাহলে আমার অধিকাংশ ফাইব্রয়েডেই কিন্তু অপারেশনের দরকার নেই। খুব কম সংখ্যক অপারেশন ফাইব্রয়েডের জন্য লাগে, কিন্তু অধিকাংশ মহিলাই ফাইব্রয়েডের জন্য নয় মায়োমেক্টমি নয় হিস্টেরেক্টমি অপারেশন করিয়ে বসে থাকেন। আর একটা জিনিস আমার বলা খুব জরুরি, সেটা হচ্ছে ফাইব্রয়েড এমন একটা জিনিস, এটা কিন্তু রেকারেন্ট ডিজিজ। মানে ধরুন আপনার মায়োমেক্টমি, যেটা মানে আমি ফাইব্রয়েডটাকে কেটে বাদ দিলাম, ঠিক আছে, এটা কিন্তু আবার হবে, মানে এটা থেকে আপনি মুক্তি পাবেন না। মানে আপনি 25 বছর বয়সে ফাইব্রয়েড কেটে বাদ দিয়েছেন, আবার 35 বছর বয়সে আপনার আর একটা বড় ফাইব্রয়েড তৈরি হয়ে গেছে। সুতরাং অযথা বারবার অপারেশন করা মানে আপনার জরায়ু কেটে বাদ যাবার সম্ভাবনা বেশি পড়ে যায়, এবং জরায়ুতে ইনফেকশনের চান্স বেড়ে যায়, এবং এমনও জিনিস তৈরি হতে পারে যে আপনার জীবনে আর বাচ্চা এলো না, এরকমও সম্মুখীন হতে পারেন। সুতরাং ফাইব্রয়েড অপারেশন করার আগে বারবার করে একজন না হলে দুজন ডাক্তারের শরণাপন্ন হবেন, দুটো ওপিনিয়ন নেবেন যে আদেও আমার অপারেশন করার দরকার আছে কি নেই। আমাদের যে এক্সপিরিয়েন্স, অধিকাংশ ফাইব্রয়েড অপারেশন কিন্তু ঠিক হয় না, না দরকার থাকলেও অপারেশন হয়ে যায়। এই একটাই কথা আমি বলবো, অযথা অপারেশন করানোর কথা ভাববেন না। অনেক আনম্যারিড মহিলারাও ফাইব্রয়েডের অপারেশন করিয়ে বসে থাকেন। হ্যাঁ, খুব বড় ফাইব্রয়েড হয়ে গেলে, পেট ওপরে উঠে গেলে 1 কেজি 500 গ্রামের ফাইব্রয়েড, সেটা বড়, সেটা অনেক কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে, সেগুলো অপারেশন করেছেন ঠিক আছে। কিন্তু ছোটোখাটো ফাইব্রয়েড থাকলেই যে অপারেশন, সেটার দরকার নেই। উল্টে অপারেশন করতে গিয়ে হিতে বিপরীত হতে পারে। এবং ফাইব্রয়েড অপারেশনের পরে যাদের বাচ্চা আসে, অনেক ক্ষেত্রে ইউট্রাইন রাপচার, মানে জরায়ু ফেটেও যেতে পারে, সে বাচ্চা মা দুজনেরই জীবন সংশয় হতে পারে। সুতরাং ফাইব্রয়েড অপারেশন করার আগে দুবার ভেবে তারপর অপারেশন করাবেন। নমস্কার।